হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা পড়ব পার্টোগ্রাফ। ঠিক আছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আজকে আমি কভার করতে চলেছি, যে কিভাবে একটা পার্টোগ্রাফ আমরা প্লট করব। তো এটা আমাদের এক্সামে হচ্ছে যে শর্ট নোট আসে, তখন কিন্তু এরকম প্লট করতে হয় না, জাস্ট ডিটেলস লিখতে হয়। সেই থিওরির ডিটেলস আমি পরের একটা ভিডিওতে আনবো, বাট আজকে আমি পার্টোগ্রাফটা কীভাবে প্লট করতে হয়, কোন পয়েন্টে কীভাবে কী কার বৃত্তান্ত আছে, আমি সব বলবো। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে পার্টোগ্রাফ কাকে বলে, আমরা দেখে নেব পার্টোগ্রাফ কাকে বলে। পার্টোগ্রাফ হলো যে পার্টোগ্রাফ ইজ আ ইম্পর্টেন্ট অ্যান্ড এসেন্সিয়াল টুল ফর monitoring labor process. It is a simple, expensive, composite graphical record to assess maternal and fetal condition during labor. The key data হচ্ছে যে plotted on the sheet against time. তাহলে হচ্ছে পার্টোগ্রাফটা হচ্ছে তাহলে একটা গ্রাফিক্যাল হচ্ছে রেকর্ড, যেখানে ফিটাল এবং ম্যাটার্নাল হচ্ছে কন্ডিশন সম্পর্কে জানা যায়, আর হচ্ছে যে প্রোগ্রেস অফ লেবারটা আমরা অ্যাসেস করতে পারি। তাহলে এইটাই হচ্ছে যে পার্টোগ্রাফ, তাই না? তাহলে এইটা ছিল ডেফিনেশনটা। তাহলে চলো, তাহলে আমি একটা একটা কেস নিয়েছি। যখন মানে ইয়ে লেবার যখন কন্ডাক্ট করেছিলাম, তখন একটা কেস ছিল, সেই কেসটা থেকে আমি তোমাদেরকে এখানে পার্টোগ্রাফে প্লট করে দেখাবো। ঠিক আছে, চলো দেখি কেসটা কি ছিল। এইটা হচ্ছে কেস, যে পেশেন্টের নাম হচ্ছে রহিমা বিবি, যে ওয়াইফ অফ হলো যে শেখ মুস্তাফা আলী, যার বয়স হচ্ছে রহিমার বয়স হচ্ছে 23 বছর। সেকেন্ড গ্র্যাভিটা প্যারিটি হচ্ছে যে P1+0। ঠিক আছে, ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন হলো যে 1/5/24, করার সময় 11:03 PM। ওকে, পিভি করা হয়েছিল কটার সময়, 9টা AM এ। 4 সেন্টিমিটার ডাইলেটেশন ছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের অবস্থা তখন কি ছিল, ইনট্যাক্ট ছিল। পালস রেট, মানে ওই রহিমা বিবির পালস রেটগুলো এগুলো সব দেওয়া আছে এই টাইমের রেসপেক্টে। আর হচ্ছে FHR দেওয়া আছে, ফিটালের সব কন্ডিশনগুলো, ফিটাল হার্ট রেট দেওয়া আছে। এরকম তোমাদের কিন্তু কেস থাকবে, এরকম ডিটেলস দিয়ে দেবে। বিপি তখন 120/82 mm of Hg, কটার সময়, 9টার সময়। তখন মায়ের টেম্পারেচার ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে বিপি পরে 122/80 হয়েছে কখন, 1টার সময়। এই টেম্পারেচার ছিল। ইউটেরাইন কন্ট্রাকশন বলেছে 3/10 মিনিট, 3 মিনিট। আর ইউটেরাইন কন্ট্রাকশনটা হলো যে 3/10 মিনিট, হলো যে 3/10 মিনিটে কতক্ষণের জন্য, 35 সেকেন্ড, 3টে করে ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে। তাহলে তোমাদের কাছে এগুলো সব গুলি যাচ্ছে, তাই তো, কিছু বুঝতেই পারছো না। চলো এটাকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি। ওকে, চলো পার্টোগ্রাফ, এই আমার পার্টোগ্রাফ। চলো আমরা আরম্ভ করছি। তোমরা এখন আমাদের যে পার্টোগ্রাফগুলো আছে সেগুলো সব সিম্পলিফাইড পার্টোগ্রাফ হয়ে গেছে। ঠিক আছে, সব কিন্তু স্ট্রাকচার এইরকমই। তাহলে পার্টোগ্রাফে কি কি টপিক থাকে এগুলো তাহলে প্রত্যেকটা তাহলে আমরা তাহলে এখন ডিসকাস করে নিই। চলো, ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন ডেটা। অবশ্যই একটা পার্টোগ্রাফ করব, এটা কার করব, তোমার আমার তো করব না, নিশ্চয়ই পেশেন্টের করব। তাহলে তার আইডেন্টিফিকেশন ডেটা তাহলে আমাকে জানতে হবে। তাহলে ফার্স্ট তার তাহলে নাম লিখবে যার করব। এখানে যেমন হবে যে রহিমা বিবি। আর পার্টোগ্রাফ সবসময় আমরা হলো যে পেন্সিল দিয়ে করি, যেগুলো আমরা কি প্র্যাকটিসের জন্য করি, কিন্তু পেন দিয়ে করা হয়, যেগুলো আমাদের কেস বুকে করি আমরা। ঠিক আছে, তাহলে এইটা হবে, পেশেন্টের নাম হচ্ছে রহিমা বিবি। এটা হচ্ছে ওয়াইফ অফ, হাজব্যান্ডের নাম লিখতে হবে। এখানে যেমন আছে যে শেখ মুস্তাফা আলী, আমার পেশেন্টের হাজব্যান্ডের নাম। এজ 23 ইয়ার্স। প্যারিটি কি, প্যারিটি হবে যে P1+0
0। এখানে P0 প্লাস 0 মানে কি, যে সেভ ফার্স্ট গ্র্যাভিটা, ঠিক আছে। তো এইটা নিয়ে প্যারিটি, গ্র্যাভিটা, এগুলো নিয়ে পরেরটা আমি ভিডিও করব। আর রেজিস্ট্রেশন নাম্বার সবসময় BST তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, যে টিকিটগুলোতে হয়। ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন, আমার এখানে ডেট আছে 1/5/24, 11টা 3-এ। ওকে, তাহলে এইটা ডেট অ্যান্ড টাইম বসে গেল। ডেট অ্যান্ড টাইম অফ হচ্ছে রাপচার অফ মেমব্রেন, ROM মানে ফুল ফর্ম রাপচার অফ মেমব্রেন, মানে কখন রাপচার হয়েছিল, ডেট অ্যান্ড টাইমটা, ঠিক আছে। এই মায়ের তো রাপচার এখনো হয়নি, ইনট্যাক্ট ছিল। চলো চলো ভিডিওটা এবার আরম্ভ করি। এবার ফিটাল কন্ডিশন, ঠিক আছে। ফিটাল কন্ডিশনে দেখতে পাচ্ছ এখানে এই জায়গা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এখান থেকে তোমরা নিয়েবে, এইখান থেকে স্টার্ট। ওকে, স্টার্ট হচ্ছে এইখানটা থেকে। তাহলে 80 যে মাপটা দেওয়া আছে 80, তাহলে এখান থেকে করবে, ঠিক আছে। কখনো ওই বেস লাইন থেকে করবে না, এই ওপরটা থেকে করবে। তাহলে এটা তাহলে 80, এটা 90, এটা 100, এরকম করে 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 হয়ে গেছে 200 অবধি। কিন্তু এত লিমিট আছে, বাট আমরা নর্মাল কত জানি, 120 থেকে 160, 120 থেকে 160 এর মধ্যে যদি FHR ফিটাল হার্ট রেট যদি থাকে তাহলে আমরা বলবো নর্মাল। আর যদি 100-র নিচে যদি চলে আসে ফিটাল হার্ট রেট, তাহলে জানবো যে ফিটালের কিছু প্রবলেম হচ্ছে, ডিস্ট্রেস হচ্ছে, ঠিক আছে। ফিটাসের যদি 160-এর ঊর্ধ্বে যদি চলে যায়, 180-র ওপরে, 170-এর ওপরে, তাহলে জানবো ফিটাসের কোনো ডিস্ট্রেস ঘটছে। তাহলে আমাদের সব সময় দেখতে হবে যে যাতে একটা নর্মাল ডেলিভারির জন্য একটা ফিটাসের যেমন কন্ডিশন ভালো থাকতে হবে, তেমনি মায়েরও কন্ডিশন ভালো থাকতে হবে। তাহলে দেখতে হবে যে 120 যাতে ওপরে থাকে, ঠিক আছে। 120 লেভেলে হলেও চলবে, এবার 120। এরপরে হচ্ছে যে 120 তো আছেই, তাহলে তোমরা ভাববে যে এই ঘরগুলো কি, এই যে ঘরটা, এই ঘরটা পুরো একটা 10কে কভার করেছে। তা ধরে নাও চোখে চোখে এখানে মানে আন্দাজ করে করতে হবে যে এটা 120 হলে তাহলে মাঝখানটা 5, 125, তাহলে এইখানটা তাহলে 104, সরি 124, 123, 122, 121, 120। এই 5-এর ঊর্ধ্বে এখানটাতে তুমি মিড পয়েন্ট করে নাও, এখানটার ওপরে 126, 127, 128 করে 130, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা পয়েন্টগুলো করব। আর সব সময় ফিটাল হার্ট রেট যখন আমরা করব তখন কিন্তু আমরা এরকম এইভাবে বসাবো, ঠিক আছে। তুমি এরকম বসাবে, ঠিক আছে। যদি এরকম করে এই রকম করতে যাও, কেটে দেবে, পুরো পার্টোগ্রাফ কাটা। আমরা ফিটাল হার্ট রেটকে ডিনোট করছি এই সাইনটা দিয়ে, জাস্ট এরকম বোল্ড করবে। ওকে, তাহলে এইভাবে তাহলে আমরা করছি। অ্যামনিওটিক ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইডের আমরা জানবো যে ফ্লুইডের কালার, ফ্লুইডটা ফার্স্টে হচ্ছে যে ইনট্যাক্ট আছে কিনা, মানে রাপচার অফ মেমব্রেন, ঠিক আছে, মেমব্রেনটা কি অবস্থায় আছে। যদি কোনো রাপচার অফ মেমব্রেন যদি না হয় তাহলে বলবো ইনট্যাক্ট, আই ফর ইনট্যাক্ট, এখানে আই 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 লিখতে শুরু করে দেবো। যদি বলা যায় যে রাপচার অফ মেমব্রেন হয়ে গেছে, তখন অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা কি, ক্লিয়ার, মানে কোনো কিছু স্টেন নেই, ও যেমন কালার হয় সেই কালারেই আছে, ঠিক আছে। তাহলে সেটা আমরা করব সি, ক্লিয়ার। তারপরে যদি বি, ব্লাডি ইন স্টেন, মানে ব্লাড ইন স্টেন যদি হয়, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যদি ব্লাড লেগে থাকে তাহলে আমরা বি লিখব। যদি মেকোনিয়াম প্রেজেন্ট থাকে, যদি মেকোনিয়াম প্রেজেন্ট থাকে, মেকোনিয়াম মানে হলো যে ডিপ গ্রিন কালারের এক ধরনের স্টেন, যেটা হচ্ছে যে ফিটাসের ফার্স্ট হচ্ছে যে স্টুল, সেটা যদি বেরিয়ে থাকে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে, তখন আমরা কিন্তু করব এম। ওকে, যদি কিছুই মানে পাই না তাহলে হবে অ্যাবসেন্ট, এ ফর অ্যাবসেন্ট। তাহলে আমি এই সাইডে কেন লিখলাম, তাহলে তোমরা এগুলো বসাবার সময় তখন তোমাদের মাথায় থাকে, ঠিক আছে। এটা তোমার কিন্তু মানে যখন কেসগুলো যখন করবে তখন দেখবে যে তোমাদের ওই কেসের মধ্যে লেখা থাকবে, ঠিক আছে। আর যখন তোমরা নিজেরা হাতে করে করো তখন তোমাকে নিজেকেই মাকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইড তাহলে ঘটনা তাহলে বোঝা গেল এই ঘরে তাহলে কি কি হয়, আই হয়, কখনো সি হয়, কখন বি হয়, কখন এ হয়, কখন এম হয়, ঠিক আছে।
এরপরে হচ্ছে যে সার্ভিক্সের প্লট। কখন থেকে আমরা আরম্ভ করব? যখন 4 সেন্টিমিটার হবে, মানে অ্যাক্টিভ ফেজ যখন থাকবে, ঠিক আছে? ফার্স্ট স্টেজ অফ লেবার, এটা কিন্তু ফার্স্ট স্টেজ অফ লেবারের ঘটনা ঘটছে, নট সেকেন্ড স্টেজ অফ লেবার, এটা ফার্স্ট স্টেজ অফ লেবার, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবারটা কি হচ্ছে আমরা জানি যে হলো যে ট্রু লেবার পেন থেকে ফুল ডাইরেকশন অফ দ্য সার্ভিক্স মানে 10 সেন্টিমিটার। তো দেখো এখানে 10 সেন্টিমিটার অবধি করা আছে। এগুলো সব কিন্তু সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। যদি বলি যে একটা মায়ের পিভি করলাম, তার কিন্তু 4 সেন্টিমিটার পেয়েছি, তাহলে এখানে সবসময় ক্রস দেওয়া হয়। এখানে সব সময় আমরা প্লট করি ক্রস দিয়ে। এইটা যেমন করছিলাম গোল গোল, এটা হচ্ছে যে ক্রস। এইখানটায় এই পয়েন্টটায় যেখানে যুক্ত হচ্ছে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এই যে দেখছো এই যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা আছে, এইটা সম্পূর্ণ হচ্ছে 1 ঘন্টা, আওয়ার্স। টাইম আওয়ার্স বলেছে না, এই টাইমটা এখানে টাইম বসাবে, এটা হলো যে 1 ঘন্টা। তাহলে এর হাফ তাহলে কত হবে? আধ ঘন্টা, ঠিক আছে? তাহলে এখানে পার্টোগ্রাফে আমরা দেখব যে সার্ভিক্সে যে প্লটটা আছে এটা সবসময় 1 ঘন্টার গ্যাপে করছি, মানে 4 ঘন্টা অন্তর অন্তর করব। দেখো একটা জিনিস, যে আমরা যদি সার্ভিস ডাইরেক্ট কতটা হচ্ছে কি না কি করে বুঝবো? অবশ্যই নিশ্চয়ই আমরা দেখেই বুঝবো যে সার্ভিসটা কতটা ডাইলেট হচ্ছে, পিভি করে বুঝবো, পার ভেজাই না। তো বারবার আমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা মানে পর পর যদি 1 ঘন্টা মানে 1 ঘন্টায় ঘন্টায় যদি পিভি করি না, মানে পার ভেজা যদি এক্সামিনেশন করি, তাহলে কিন্তু মায়ের এবং ফিটাসে কিন্তু ইনফেকশন হবে, ঠিক আছে? সেইটাকে প্রিভেন্ট করার জন্যই আমরা কিন্তু 4 ঘন্টা অন্তর অন্তর পিভি করি, ওকে? তাহলে এই যে ডিউরেশনটা হচ্ছে 1 ঘন্টা, এটাও 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, এটা 3 ঘন্টা, এটা 4 ঘন্টা, ঠিক আছে? তাহলে 4 ঘন্টা অন্তর অন্তর আমরা পিভি করব, ওকে? তারপরে হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন। ইউটেরাইন কন্ট্রাকশন আমরা 3 রকম ভাবে প্রেজেন্ট করি ইউটেরাইন কন্ট্রাকশনটাকে। এই দেখো এইখানে এরকম বক্স তো করাই আছে, বক্সগুলো করতে হয় এইভাবে, এইভাবে। এইটা হচ্ছে যে মাইল্ড, এটা মাইল্ড। মাইল্ড কখন হবে? 20 সেকেন্ডের কম। 20 সেকেন্ডের কম যদি থাকে আমাদের ইউটেরাইন কন্ট্রাকশনটা, তাহলে কিন্তু মাইল্ড বলবো। যদি ইউটেরাইন কন্ট্রাকশনটা যদি 20 to 40 যদি হয়, তাহলে বলবো মডারেট। 20 to 40, ঠিক আছে, সেকেন্ড যদি হয় তাহলে এরকম ডিনোট করব, সাইন দেব। আর সিভিয়ার হলে কেমন করব? এটা পুরো একদম গিজি 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 করে দেবো, পুরো একদম ভরে দেবো একদম। তাহলে এটা হয়ে গেল সিভিয়ার, ঠিক আছে? এটা হলো যে 40 অ্যাবাভ, ওকে? তাহলে 40 অ্যাবাভ হলো, তাহলে এটা সিভিয়ার করে দিলাম। তাহলে এটা হচ্ছে কন্ট্রাকশন, ইউটেরাইন কন্ট্রাকশন। এবার ড্রাগস, আই ফ্লুইড, যখন আমাদের লেবার প্রসেস চলে, সেই লেবার প্রসেসটাকে একটুখানি ত্বরান্বিত করার জন্য, মানে এটাকে বাড়াবার জন্য, যখন আমরা আরএল এবং হলো যে এনএস দিয়ে থাকি, তাহলে তখন এটা লিখতে হয়। ম্যাটার্নাল কন্ডিশন চলো দেখে নিই। এখানে হলো যে পালস এবং বিপি যেটা আছে, আমাদের বিপি দেখতে হয় 4 ঘন্টা অন্তর অন্তর, আর হচ্ছে পালস দেখতে হয় প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর, মানে আধ ঘন্টা অন্তর অন্তর আমাদের দেখতেই হবে পালসটা, ঠিক আছে? আর টেম্পারেচার হলো যে 4 ঘন্টা অন্তর দেখতে হয়। আর এইগুলো কমপ্লিট হলো। তাহলে এই হচ্ছে, এখানে আবার একটা কথা আছে যে সার্ভিস যখন প্লট করছি, এখানে অ্যালার্ট লাইন, এটা অ্যাকশন লাইন। যখন আমরা এখান থেকে এখানে যদি প্লটটা যদি আমাদের অ্যালার্ট লাইনের ওই পাশে থাকে, মানে এই পাশটা করে থাকে, তাহলে হচ্ছে যে নর্মাল ডেলিভারি এটা হয়ে যাবে। যদি দেখি প্লটটা এখান থেকে এইখানে এসছে, মানে অ্যালার্ট এবং অ্যাকশন লাইনের মাঝে এসছে, তখন কিন্তু মানে আমরা পেশেন্টটাকে করব রেফার করব, ঠিক আছে? একে আমরা হাতের কাছে না রেখে রেফার করে দেবো। যে কন্ডিশন আছে সেই ভালো যাতে অন্য জায়গায় যায়, কোনো সিনিয়র ডক্টরের কাছে যায়। যদি অবস্থা যদি এখান থেকে যদি আমরা অ্যাকশন লাইনে চলে আসে, ক্রস করে যায়, তাহলে কিন্তু আমাদের খুব ইমিডিয়েটই অ্যাকশন নিতে হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে পার্টোগ্রাফের প্রত্যেকটা পয়েন্টের আমি বৃত্তান্ত সব বলে দিলাম। এরপরে হলো যে একটা কেস নিয়ে তাহলে আমরা তাহলে করব, ঠিক আছে? চলো কেস স্টাডি করি, চলো।